তাফসীরের ভিতরে আসছে দুনিয়ার ভিতরে সবচেয়ে রমণী সুন্দরী দেখলে যেরকম আমরা একবার তাকাই, এরপরে বলি না হায় রে কি দেখলাম রে, আবার একটু তাকাই, এরকম হয় না? ঠিক জান্নাতের ভিতরে আপনার সহধর্মিণী, আপনার বিবি, আপনার স্ত্রী, আপনি যখন একবার তার দিকে তাকাবেন, আল্লাহ রাসূল বলেন এক পলকে কি দেখলাম রে, এই কি দেখলাম রে বলতে 40,000 বছর চলে যাবে। সুবহানাল্লাহ। এমন এক পলকে চেয়ে থাকবেন, কি যে সুন্দর, দুনিয়ার চাইতে হাজার হাজার লক্ষ কোটি গুণ সুন্দর হবে। সুবহানাল্লাহ বলেন। আপনার বিবি, এখন অনেক বিবি আছে, বিশেষ করে আমার স্ত্রী, কার স্ত্রী, মিয়া সাহেব, মৌলভী সাহেব সব বয়ান করেন, কিন্তু ওই জান্নাতের হুরদের বয়ান করবেন না, তাইলে খবর আছে। কি বয়ান? আমরা ভাই হুরদের বয়ান করতে পারি না, কারণ আমরা বাসায় বসে যখন মোতালা করি, হুরদের বয়ান আমি ভুলেও করি না। এই জন্য আমি হুরদের নিয়ে একটু আলোচনা কম করি, কারণ কোনো বিবি চায় না তার স্বামীর ভাগ দিতে, ঠিক কিনা কর প্রিয় ভাই? এই জন্য স্ত্রীর কদর করেন, কারণ জান্নাতে আপনার, আমি মা বোনদেরকে বলবো যে আপনার স্ত্রীটা তো, আপনার স্বামী তো ফেরাউনের স্বামী না, ঠিক কিনা বলেন? ফেরাউনের মতো। আহারে আসিয়া তাকে কি অত্যাচার করছে তার স্বামী, কিন্তু স্বামীর নামে একটু বদনাম করে নাই, আছে না? এই আসিয়া জান্নাত পেয়ে গেছে দুনিয়ায়। ঠিক আমরাও যদি আমাদের স্ত্রীদের কদর করতে পারি, তাদের হকটা আদায় করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাদের সাথে জান্নাত দিবেন। চাই না ইনশাআল্লাহ? এখন জান্নাতে সবাই যাব নাকি একা যাব? সবাই মিলে যাব। তো জান্নাতে যেতে চাই না? এবার আসেন, দানের মাধ্যমে আমার প্রধান মেহমান দান করে গেছে, আলহামদুলিল্লাহ। প্রধান মেহমানও যেরকম বড়, তার দানের হাতটাও থাকবে বড়, ঠিক কি না? এবার আমরা যেরকম ছোট, হ্যাঁ আমরা যেরকম ছোট, আমাদের এই যে প্রধান মেহমানের সাথেও আমরা জান্নাতে যাব, ঠিক কিনা? তাহলে এবার আসেন, যারা দানটা আমরা করি না, তারা আমরা শেষ করে করি, শেষ দানটা যারা করবো আমরা সবাই শরীক থাকবো, পারবো না ইনশাআল্লাহ? এবার আমি আর এরকম কালেকশন করবো না, কারণ নাহলে প্রধান মেহমানদের অপমান করা হবে। এই জন্য আমি আমার রুমালটা ছেড়ে দেই। মাহফিলের জন্য দুজন যুবক, আপনারা যে যেরকম পারেন মাহফিলের জন্য একটু যা পারেন দিয়ে দেন, প্রধান মেহমান যা দিবেন। দুইজন ছাত্র আছে, ছাত্র দিয়ে দেন ইনশাআল্লাহ। একটু আমরা জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, আর আমরা পকেটে হাত দেই, শয়তান যেন আমাদের পকেটে হাত না দিতে বাধা না দেয়। যা পারেন মাহফিলের জন্য দিয়ে যান, গোপনে পারেন, দিতে পারেন, প্রকাশ্যে পারেন, দেন। আমি জানি অনেক যুবক ভাই আজকে দিয়ে গেছে, কিন্তু আজকে আমার মেহমানগুলি আমার খুব ভালো লাগছে। সব যুবক এই জান্নাতেও যাবে, এই যুবক ইনশাআল্লাহ। আল্লাহ এই যুবকদেরকে আমাদেরকে একসাথে যেন জান্নাতে দেখা করায় দেন, জোরে বলি আমিন। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। প্রধান আকর্ষণ আসতেছে ইনশাআল্লাহ, এরপরে প্রধান বক্তা, প্রধান আকর্ষণের আলোচনাটা শুনে যান, ভালো লাগবে ইনশাআল্লাহ। হ্যাঁ, প্রধান বক্তা আসছে আপনাদের মাঝে, ইনশাআল্লাহ চলে আসবে। লা ইলাহা, যে যেরকম পারেন ইনশাআল্লাহ শরীক থাকেন। আর আমি শেষ হাদিসটা বলি, আমি শেষ করবো ইনশাআল্লাহ। প্রিয় ভাই, আজকে কি বার বলেন? কি বার? বৃহস্পতিবার। বৃহস্পতিবার চলে গেছে, জুমার দিন শুরু হয়েছে। কি হয়েছে? এই যে মাগরিবের আজানের পরে আগামী দিন শুক্রবার, মাগরিবের আজানের আগ পর্যন্ত শুক্রবার থাকে, কারণ ইসলামে রাত আগে আসে। রাত কি আসে? আগে আসে। এবার আমি শেষ হাদিসটা বলে শেষ করবো, এখান থেকে একটা শিক্ষা দেবো। আজকে যেহেতু বৃহস্পতিবার, দেখেন জুমার রাত, কি রাত? জুমার রাত। আল্লাহ বলেন জুমার রাত, এটা কেমন মর্যাদাবান জানো? লা তাকুমুস সাআ ইলা ইয়াউমিল কিয়ামাতি মিন ইয়াউমিল জুমআহ। ও দুনিয়ার মানুষ, ও আদম সন্তান, তোমরা শোনো, কিয়ামতের দিন জুমআর দিন ছাড়া কিয়ামত হবে না। ভালো করে শুনেন, এই হাদিসটা আবার শুনেন। লা তাকুমুস সাআ ইলা ইয়াউমিল কিয়ামাহ মিন ইয়াউমিল জুমআহ। জুমআর দিন ছাড়া কিয়ামত হবে না। কিয়ামত হবে কি বারে? জুমার দিন। কি বার? তাফসীরের ভিতরে আসছে ফজরের নামাজের পর কিয়ামতের দিন ফজর আর হবে না, অন্ধকার অন্ধকার, সূর্য আর উঠবে না। কিয়ামতের দিন, এই জুমার দিনে কিয়ামত হয়ে যাবে। মানুষগুলি, প্রধান মেহমান আসছে না? মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর।
প্রধান মেহমানের আগমন, শুভেচ্ছার স্বাগতম। আমাদের মেহমান সাহেব আসছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক যেখানে আমিন। তাহলে যেহেতু মেহমান আসছে তাকে আমরা বসায় রাখবো না ইনশাআল্লাহ, আপনাদেরকে সালাম বিনিময় করবেন, থাকবো না ইনশাআল্লাহ। সুন্দরভাবে কথা বলেছেন, আজকে কথাগুলি আমারই ভালো লাগতেছে, তাদের কথা এত সুন্দর। তা আমি প্রধান মেহমানকে তার বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাবো।